হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 6টা থেকে ব্লগটা স্টার্ট করছি। গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা এখন যেহেতু 6টা বাজে, 6টার আগে থেকে উঠেছি আর ব্লগটা বানানো হয়নি। তো ভাবলাম কুমড়া ফুল তুলে নিয়ে এসেছি। কুমড়া ফুলে এই বড়া বানাবো, মুড়ি দিয়ে খাওয়া হবে সবাই মিলে। সকালের নাস্তা বড়া বানাচ্ছি, দেখতে থাকা আমি কন্টিনিউ ব্লগটা। আমি কী করছি না কিছু সারাতে কুমড়ো ফুলের বড়াগুলো ব্যাটারটা রেডি করে ছেড়ে দিলাম তেলের মধ্যে। এই যে এতটা পরিমাণ, কেউ না দুজন খাবে। এই বড়াটা ভাজা হয়ে গেছে, বেরিয়ে বাপের বাড়ি যাবো অনুষ্ঠানে। এই আমার ভাইয়ের দোকানে এসেছি মিষ্টি কিনতে। এখানে ছেঁচা পরোটা বিক্রি হয়, যেহেতু নিতে চাও আসতে পারো, খুব ভালো বানায়। আর মিষ্টির কোয়ালিটিগুলোও খুব সুন্দর আর কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আসবে। আর আমার হাজব্যান্ড তো এই যে নিয়ে নিচ্ছে মিষ্টিটা নিয়ে নিচ্ছে, এই যে আমাকে দিয়ে দিল। আর টাকা পে করছে, টাকা পে করেনি, ওই ক্যাশ দিয়েছিল, চেঞ্জ দিল। তো মিষ্টির কালেকশানগুলো খুব সুন্দর, আমি একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে ছেঁচা বড়াটা কেমন করে একদিন পুরো প্রথম থেকে দেখাবো, ঠিক আছে? যে চলে এলাম বাপের বাড়িতে, এই যে মিষ্টি নিয়ে চলে এসেছি আমি। সে আগে চলে এসছে, সে পেছনে আমার কাকুর বাড়ি। আর বাড়িতে এসে বেরিয়ে আবার মোশাবের জন্য চলে এলাম। চুড়িদার পরে নিয়েছি, শাড়ি চেঞ্জ করে। এই যে সবাই আসছে মৎস্যকে। আশীর্বাদ কামনা কামনা পূর্ণ হোক। স্টার্ট করলাম। তারপর আশ্রমে চলে এলাম। আমাদের এখানে বড় ভক্ত সেবা আশ্রমটা খুব বড়। কয়েকদিন আগে এই ভক্ত সেবা আশ্রমটা চুরি হয়েছিল, সবাই জানো। এখন সুন্দর করে প্রতিষ্ঠা করে আবার নষ্ট হচ্ছে। এই যে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে প্রণামের জন্য, আমি দূর থেকে আমরা করছিলাম, তাই জন্য আমি মন্দির যেতে পারিনি। আমি প্রণাম করে নিয়েছি দূর থেকে। তো মানে এই মন্দিরটা খুব জাগ্রত, যে যা মানে বলে বা মনে ইচ্ছা পূরণ হচ্ছে। তো আমার কাকুর মেয়েটা চলে যাচ্ছে, সে বলছে ঠিক আছে, আমি যে না যাবো না, সে চলে গেলো প্রণাম করতে। আমার বোন দূর থেকে প্রণাম করছিল, সে চলে গেলো। তো এই যে প্রণাম করে বেরিয়ে আসছে, আমি একটু ক্লিনটা নিয়ে নিলাম। না প্রণাম করে বেরিয়ে সরি, প্রণাম করতে বসে মিষ্টি হয়ে গেছে। তো কীর্তন হচ্ছে এক সাইডে, আর ব্রাহ্মণ বসছে, দক্ষিণা দিচ্ছে। তো যতটা আছে দিচ্ছে। আমার হাজব্যান্ড তো দিল মনে দিতে দেখলাম। এটা পুরো রাস্তার পাশে, কেউ যদি আসতে চাও আসতে পারো। এই মন্দিরটা খুব সুন্দর মন্দির। আর এখানে ভক্ত সেবা, এখানে অনেকে থাকেও। তো
বাড়ি যাওয়ার জন্য বাড়ি চলে এসেছি। এই রাতের বেলা শ্বশুরমশাই সবজি মাছ আর ভুসিমাল বাজার করে নিয়ে চলে এসছে। এগুলো সব গুছাচ্ছি যে ফ্রিজে রাখবো। এই যে মাছগুলো নিয়ে এসছে, একটা চিংড়ি মাছ নিয়ে এসছে, একটা মাছ নিয়ে এসছে। কী মাছ বলে বুঝতে পারছি না। আমি তো একটু কাতলা মাছ খেতে। এই যে আমার শাশুড়িমা রুটি বানাচ্ছে, যেহেতু আমার বাড়িতে নতুন অতিথি এসছে। এই যে রুটি আমি যেহেতু করে দিয়েছি। এই যে মাসিমণি এসছে, মাসিমণি এসছে, আমার দিদুন হবে। তো এসছে কথা বলছে, আমি একটু ব্লগটা নিয়ে নিলাম। আর মাসিমণির সঙ্গে আর একটা আমার ননদ এসছে, আমার মাসিমণির মেয়ে এসছে। এই যে মেয়ে এসছে মাসিমণির, উনি এসছে। পড়াশোনায় খুব ভালো, হিন্দি গার্লসে পড়ে কেমিস্ট্রি নিয়ে। আর আমার শ্বশুরমশাই বসছে চেয়ারে, আমি সেগুলো সব গুছিয়ে টুছিয়ে ফ্রিজে রাখবো। এই যে দুটো মাছ, কৌটাতে মাছ ঢুকিয়ে নিয়েছি। আর রুটিও আমার শাশুড়ি কমপ্লিট করে চলে এলো। আমি সবজিগুলো সব প্যাকেট করে দিয়েছি ফ্রিজে রাখার জন্য। ফ্রিজটা দেখি জায়গা আছে নাকি। ফ্রিজে তো মিষ্টি টিষ্টি সব ভরা। অনেক কিছু এই মিষ্টিটা না নতুনত্ব, তাই নিয়ে এসছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কমেন্টে জানাবে কে খেয়েছো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট ফলো করো। টাটা বন্ধুরা, ভালো থাকবে।